আপনি কি ধারণা করতে পারেন স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট এবং এর পরিমাণ সম্পর্কে? বর্তমান বাজেটের তুলনায় তখনকার বাজেটের আকার ছিল অতি সামান্য। তখনকার বাজেট যদি 10 টাকা হয় তাহলে এখনকার বাজেটের পরিমাণ 10,000 টাকা। চলুন জেনে নিই বাংলাদেশের প্রথম বাজেট থেকে শুরু করে বর্তমান বাজেট পর্যন্ত নানান খুঁটিনাটি তথ্য। স্বাধীন বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমদ প্রথম বাজেট উপস্থাপন করেন। তাজউদ্দিন আহমদ 1972 সালের 30 জুন একই সঙ্গে 1971-72 এবং 1972-73 অর্থ বছরের বাজেট ঘোষণা করেছিলেন। তাজউদ্দিনের ঘোষিত প্রথম বাজেটের আকার ছিল মাত্র 786 কোটি টাকা। আর বর্তমান অর্থমন্ত্রী আহম মুস্তফা কামালের নতুন অর্থ বছরের বাজেট 7,61,685 কোটি টাকা। বাংলাদেশের বাজেট উপস্থাপনে একটি বিষয়ে তাজউদ্দিন আহমদ অন্যদের চেয়ে আলাদা। তিনি ছিলেন দেশের একমাত্র পূর্ণাঙ্গ রাজনীতিবিদ যিনি সংসদে বাজেট উপস্থাপন করেছেন। স্বাধীনতার পরে মোট 13 জন অর্থমন্ত্রী বা অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা সংসদে বাজেট উপস্থাপন করেছেন। তাজউদ্দিন আহমদ ছাড়া বাকিরা ছিলেন হয় অবসরপ্রাপ্ত আমলা অথবা অর্থনীতিবিদ কিংবা ব্যবসায়ী। কেউই পুরোদস্তুর রাজনীতিবিদ নন। এছাড়া তাজউদ্দিন আহমদ বাংলাদেশের প্রথম 1000 কোটি টাকার বাজেট ঘোষণা করেছেন। তিনি 1974-75 অর্থ বছরে 1084.37 কোটি টাকার বাজেট পেশ করেন। তবে বর্তমান বাজেটের আকারের তুলনায় সেই বাজেটের পরিমাণ ছিল খুবই কম। 2023 সালের 1 জুন বিকাল 3টায় অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল দেশের 52তম জাতীয় বাজেট পেশ করেন। প্রথম দিককার বাজেটের তুলনায় বর্তমানে দেশের বাজেট প্রায় 1000 গুণ বেড়েছে। 2023-24 অর্থ বছরের বাজেট বর্তমান আওয়ামী লীগ সরকারের টানা তৃতীয় মেয়াদের শেষ তথা পঞ্চম বাজেট। এছাড়া এটি আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের 3টি মেয়াদের 15তম বাজেট। আর এটি অর্থমন্ত্রী আহম মুস্তফা কামালের পঞ্চম বাজেট। এবারের বাজেট বক্তৃতার শিরোনাম ছিল উন্নয়নের দেশ দশক, স্মার্ট বাংলাদেশের অভিমুখে। গতবারের বাজেটের তুলনায় এবারের বাজেটে 1,01,278 কোটি টাকা বেড়েছে। বিশাল এই বাজেটের ব্যয় মেটাতে মোট কর আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে 5,03,900 কোটি টাকা, অর্থাৎ 7,61,000 কোটি টাকার বাজেটের ভেতর প্রায় 6 লাখ কোটি টাকা শুধু আয়কর থেকে মেটানো হবে। আবার একটু শুরুর দিকে ফিরে যাওয়া যাক। সদ্য স্বাধীন বাংলাদেশের অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমদের পরে বাজেট ঘোষণা করেন ডক্টর AR মল্লিক। 1975 সালের ভয়াল 15 আগস্টের প্রায় আড়াই মাস আগে অর্থাৎ 75 জুনে তিনি সেই বাজেট পেশ করেন। মল্লিকের পরে বাংলাদেশের বাজেট ইতিহাসের অংশ হন মেজর জেনারেল জিয়াউর রহমান। জিয়াউর রহমান তখন সেনাবাহিনীর প্রধান ও উপপ্রধান সামরিক আইন প্রশাসক। একই সঙ্গে ছিলেন অর্থ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত উপদেষ্টা। বঙ্গভবন থেকে রেডিও টেলিভিশনের মাধ্যমে সেই বাজেট দেওয়া হয়। 1976-77 অর্থ বছরে জিয়াউর রহমান ঘোষিত বাজেটে রাজস্ব আয় ধরা হয় 966 কোটি টাকা। এরপর তিনি আরও 2বার বাজেট ঘোষণা করেছেন। বাংলাদেশের প্রথম বাজেটের পর 1000 কোটি টাকার বাজেট দিতে অপেক্ষা করতে হয়েছিল 3 বছর। এরপর 14 বছর লেগেছে 10,000 কোটি টাকায় উন্নীত হতে। 1988 সালে প্রথম 10,000 কোটি টাকার বাজেট পেশ করা হয়। এর 21 বছর পর 1 লাখ কোটিতে উন্নীত হয় বাজেটের আকার। এটি 2009 সালের কথা। বর্তমান আওয়ামী লীগ সরকার দ্বিতীয়বার ক্ষমতায় এসে 1 লাখ কোটি টাকার বাজেট পেশ করে। এর 10 বছরের মাথায় 5 লাখ কোটি টাকার বাজেট প্রস্তাব দেওয়া হয়। আজ পর্যন্ত মোট 13 জন ব্যক্তি মোট 52 বার বাংলাদেশের বাজেট ঘোষণা করেছেন। এই 13 জনের মধ্যে সবচেয়ে বেশিবার বাজেট দিয়েছেন আবুল মাল আব্দুল মুহিত এবং এম সাইফুর রহমান। দুজনেই 12টি করে বাজেট উত্থাপন করেছেন। তবে আবুল মাল আব্দুল মুহিত আওয়ামী লীগের হয়ে টানা 10 বার বাজেট পেশ করেছেন। তিনি প্রথম বাজেট দেন 1982-83 সালে এরশাদের শাসনামলে। সেটার আকার ছিল 4,738 কোটি টাকা। আর সবশেষ 2018-19 অর্থ বছরে মুহিতের বাজেটের আকার ছিল 4,64,573 কোটি টাকা। এভাবেই বাংলাদেশের বাজেটের ইতিহাস ও আকারে পরিবর্তন এসেছে, ভবিষ্যতেও আসবে। তবে সামনে যেহেতু জাতীয় নির্বাচন, তাই এবারের বাজেট সবার কাছেই যেন বিশেষ কিছু।